This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুধু আওয়ামী লীগ নয়, ইউনূস জামানার টার্গেট বিএনপিও। বাংলাদেশে লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে তালা লাগিয়ে আগুন লাগিয়ে দিল কট্টরপন্থীরা। ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু হয়েছে বিএনপি নেতার 7 বছরের শিশুকন্যার। বেলাল হোসেনের আরও 2 মেয়ে অগ্নিদগ্ধ। এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি ইউনূসের পুলিশ। আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে। সিজার, এই যে ঘটনা ঘটে গিয়েছে, এই ঘটনার পর পুলিশ প্রশাসনের ঠিক কি অ্যাকশন, তারা কি করছে? দেখো, যে পুলিশ বা শান্তিরক্ষা বাহিনীর যে অবস্থান আমরা এর আগে সেই ভাঙচুর এবং 2টি সংবাদপত্রের দপ্তরে হামলার সময় দেখেছিলাম, সেই রকমই অভিযোগ, কিন্তু একই নিষ্ক্রিয়তার অভিযোগ এই বেলাল হোসেনের ঘটনার ক্ষেত্রেও। লক্ষ্মীপুরের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের যে গ্রামে বেলাল হোসেনের বাড়ি, সেখানে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় এমনটাই অভিযোগ। এবং এই অভিযোগের নিশানায় কিন্তু সেই কট্টরপন্থীরা, যারা বেলাল হোসেন সহ তার 2 মেয়ে এই মুহূর্তে অগ্নিদগ্ধ হয়ে, 17 বছর এবং 14 বছরের 2 মেয়ে তারা অগ্নিদগ্ধ হয়ে এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছেন। এবং যেটা মানে এটা একটা কোথাও একটা স্পষ্টভাবে প্রমাণ করে যে খালি সংখ্যালঘুদের জন্য যে বাংলাদেশ অনিরাপদ তা নয়। মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি, বিএনপির মতো মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি, আওয়ামী লীগের যারা বিরোধী সেই বিএনপির নেতৃত্ব, তারাও কিন্তু কোথাও অনিরাপদ বোধ করছেন, তারাও কিন্তু কোথাও নিরাপদ নন, সেটা এই ঘটনাগুলোতে স্পষ্ট। অর্থাৎ সামগ্রিকভাবে একটা অরাজক অবস্থা এবং চরমপন্থী কট্টরপন্থীদের দাপাদাপি, কট্টরপন্থীদের হাতেই যেন গোটা দেশটা কোথাও চলে গিয়েছে। এই ঘটনাগুলো পরপর সেইটাকেই আরো জোরালো ভাবে প্রমাণ করে। ধন্যবাদ তোমাকে। বাংলাদেশে নৈরাজ্য, সতর্ক বাংলা। কয়েক গুণ নজরদারি বাড়ল সুন্দরবনের জলপথে। কলকাতামুখী বাংলাদেশি বার্জ এবং জাহাজে তল্লাশি সুন্দরবন পুলিশের। হাতানিয়া দোয়ানিয়া নদীতেও বাংলাদেশি বার্জ এবং জাহাজে তল্লাশি। সুন্দরবনের ঘাটে ঘাটে পুলিশের নাকা তল্লাশি। অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে, ফলে সুন্দরবনের জলপথে নিরাপত্তা বাড়ানো হলো কয়েক গুণ। সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে আজ সকাল থেকে জলপথে একেবারে নাকা চেকিং করা হচ্ছে। বাংলাদেশি যে সমস্ত বার্জ আন্তর্জাতিক জলপথ ধরে, অর্থাৎ হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর দিয়ে যারা খিদিরপুর ডগে যাচ্ছে বা হলদিয়া ডগে যাচ্ছে, সেই সমস্ত বার্জের যারা যে সমস্ত কর্মচারীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন, তাদের কাগজপত্র খতিয়ে দেখছেন। ইতিমধ্যে নামখানা থানার ওসি বিভাস সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু লঞ্চে করে এই নাকা চেকিং চালাচ্ছে নদীপথে। ফলে তাদেরকে খতিয়ে যেমন দেখা হচ্ছে, তেমন তাদের কাছে কোনো বৈধ নথিপত্র রয়েছে কিনা সেদিকটাও খতিয়ে দেখা হচ্ছে। কারণ কিছুদিন আগে বঙ্গোপসাগরে ভারতীয় ট্রলারে হামলা চালানোর অভিযোগ উঠেছিল বাংলাদেশের নৌবাহিনীর বিরুদ্ধে। যদিও বাংলাদেশের নৌবাহিনী সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে, তবে গত কয়েকদিন ধরে বাংলাদেশের পরিস্থিতি একেবারে উত্তপ্ত। সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটেছে এবং মৃত্যু পর্যন্ত হয়েছে। ফলে এই যে জলপথের যে বর্ডার রয়েছে, আন্তর্জাতিক জলপথ, সেখানে কিন্তু নজরদারি চালাচ্ছে বিএসএফ এবং উপকূলরক্ষী বাহিনী। তার পাশাপাশি সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে সমস্ত যে জলপথ রয়েছে, মৎস্যজীবীদের যে ঘাট রয়েছে বা যে সমস্ত মৎস্য বন্দর রয়েছে, সেখানেও নাকা চেকিং চালানো হচ্ছে। এছাড়াও খতিয়ে দেখা হচ্ছে প্রত্যেকটা বার্জ এবং ট্রলারকেও, এবং ট্রলারের মৎস্যজীবীদের ট্রলারকেও সতর্ক করা হচ্ছে। যদি কোনো সন্দেহজনক কোনো ট্রলার দেখা যায়, তড়িঘড়ি যেন স্থানীয় পুলিশকে জানানো হয় এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তাহলে সুন্দরবন থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা। বাংলাদেশের এই যে উত্তপ্ত পরিস্থিতি, আপনারা খবর পেয়েছেন? আমরা মোটামুটি ভিডিওতে দেখি, ওইভাবে কিছু বুঝতেছি না। এই যে অগ্নিকাণ্ড ঘটেছে, এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন আপনারা? ভাই, আমরা তো এই দেশে আছি এখন, আমাদের কাছে মোবাইলে না, আমরা ভিডিও দেখতে পারতেছি না, ঠিক আছে? আমাদের তো সিম দেয় না এখন, আর সিম ওইদিকে রেখে দেয়, আমরা এগুলো এখনো খবর সেভাবে পাইনি। বাংলাদেশের মধ্যে এক সাংবাদিককে পুড়িয়ে মারা হয়েছে, এই যে ঘটনা, এই ঘটনাটাকে আপনারা মানবিক দিক থেকে কিভাবে দেখছেন? না, এটা তো খারাপ জিনিস। অপরাধ যেই করুক তা তো বিচার হবে আইনি ব্যবস্থায়, তাই না? এটা তো খারাপ, কারণ পুরো মেরে ফেলবে বা করবে, এগুলো আমরা ভালো মানুষ, সুশীল মানুষ এগুলো তো আর চায় না। তাহলে কি এই যে উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা হোক আশা করছেন? এটাই তো আমরা আশা করি। আমরা সাধারণ মানুষ, চাকরি করে খাই, আমাদের দেশ সুষ্ঠু হোক, সুন্দর হোক, আমরা তো এটাই চাই। পরিস্থিতি খারাপ, ভালো হলে ভালো।
আমরা তো আশা করছি ভালো হোক। এই যে মানে আগুন লাগিয়ে দিচ্ছে সংবাদ মাধ্যমের অফিসে, সাংবাদিককে পুড়িয়ে মারা হচ্ছে, এটা কতটা নিন্দনীয় ভাবছেন? এটা অনেক খারাপ।